সাহস হয়ে গেছে তুই রাত দুপুরে মালকে বাইরে ঢুকেছিস? দেখেছো তো এর অবস্থা, দেখেছো দিন দিন কোথায় চলে গেছে? ওর সাহস দেখে তো আমি অবাক হচ্ছি। ঘরে বউ ছেলে মেয়ে বাবা মা সবাই আছে, আরো মালকে বাইরে ঢুকেছে। হ্যাঁ বাবা দিচ্ছি, ওঠ। মনে হচ্ছে ধানের গুলা লাগানো আছে এখানে। এই ছোড়ে বাচ্চার গেলা আজকের থেকে আমি বের করছি। কিরে তুই কি উঠবি এখান থেকে নাকি আমি তো গাল ভাঙবো? এ ফাটা, তোর বাপকে এখান থেকে তোল, তুলে ঘরে নিয়ে যা। আমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে, তারপর বল কি? আরে বল কি এমন কথা যার জন্য আমাকে আড়ালে রাখলি? বলতে কি ছোট কথা, তোমাকে না একটা কথা বলবো, কাউকে বলবে না তো? কি পাগলের মতন কথা বলছিস? তোর এত কথাই তো জানি, কোনোদিন কি কাউকে বলেছিস? তা হঠাৎ এইরকম বলছিস কেন? কোনো অকাজ টকাজ করেছিস নাকি? না না তেমন কিছু না, এটা হলো অন্য একটা কথা। মানে বলছিলাম কি ছোট কথা, তোমাকে যদি আমরা টাকা দেই তুমি আমাদের জন্য একটুখানি মাল কিনে এনে দেবে। মাল মানে কি মাল? আরে বুঝে মাল মানে বোঝো না, বাংলা মাল, বাংলা মাল। বাংলা মদ? বাংলা মদে তোরা কি করবি? বুঝে লেওলাই মাখিয়ে বসে থাকবো, তুমি জানো না বাংলা মদে কি করে? আরে না না, তোরা কি এইসব খাবি নাকি? ওইসব এই বয়সে একদম ভালো না। ও ধন্টু কাকা, তুমি এইসব কাউকে বলে দিও না কিন্তু। আরে ধুই, তুই এত ভয় পাচ্ছিস কেন? ধন্টু কাকা কাউকে কিছু বলবি না। দেখো কাকা, যা টাকা লাগে আমরা দুজন মিলে দেবো, তুমি শুধু আমাদের জন্য মালটা নিয়ে আসবে। তারপর না হয় আমরা তিনজন মিলে একদিকে বসে বসে খাবো। যদি রাজি থাকো তাহলে বলো। না, ওদের মালটা এনে দেওয়াই মনে হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। ওরা তো বড় বাচ্চা কাচ্চা মানুষ, ওরা আর কতই বা খাবে, সবই তো আমি একাই খাবো। আচ্ছা ঠিক আছে, যা তোরা টাকার ব্যবস্থা কর, আমি এনে দেবো নে। আমি তোকে বলছিলাম না ধন্টু কাকা খুব ভালো। আচ্ছা ধন্টু কাকা, তুমি 10টা মিনিট দাঁড়াও, আমরা এখনই টাকা এনে তোমাকে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন
যাই, তোরা টাকার ব্যবস্থা করে আমার বাড়ি থেকে দিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, তুমি দাও, আমরা দিয়ে আসবো যে। এ ফাটা, মালের ব্যবস্থা হয়ে গেল কি বলিস? আমি তুই আর ঝন্টু কাকা লেওড়া মাল খাবো আজকে। ঝন্টু কাকা পুরো মালি, মাল দিলে তো খাবে। সে কি রে, তুই যে কেবল বললি ঝন্টু কাকা কেউ মাল দিবে। মাল না মাল দেবে সে তো দাঁতা নিয়ে আসে, ওই জন্য বললাম। ওই তুদলাটা হলো একটা পাকা মাতাল, ও যদি খাওয়া শুরু করে আমরা তো কিছুই পাবো না। এই রে, তাহলে এখন কি করবি? কি করবো সেটা মাল খাওয়ার সময় দেখতে পাবিনি। দাদু, ও দাদু, দাদু দেখ গিয়ে ঘরে শুয়ে আছে। দাদু, ও দাদু। এই কে রে? ও দাদু ভাই বলো। বলছি যে 100 টাকা দাও না দাদু, আমি পিকনিক করব। পিকনিক? এখন তো গরমকাল পড়ে গেছে দাদু ভাই, এখন কি কেউ পিকনিক করে নাকি? হ্যাঁ, আমিও তো জানি না, কেউ কেউ সবাই পিকনিক করতে, আমিও করব। ও তাই, তোমার বন্ধুরা সবাই পিকনিক করছে? আচ্ছা যাও, বারান্দায় আমার প্যান্টের পকেটে দেখো 100 টাকা আছে, ওখান থেকে নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে দাদু। ও বাড়া, নিজের ছেলে মারার বাল আর নাতি তাপস পাল নাকি? এই কি হয়েছে, কি বললি তুই? হ্যাঁ ঠিকই তো বলেছি, আমি কোন সময় টাকা চাই না, তোমার কাছে টাকাই থাকে না, আর ফাটা যে টাকা চাইলে তুমি দিবে না। ধ্যামরা চোদা, তোর মতন বুড়ো পাঠাকে যে 3 বেলা ঘরে বসে গেলাচ্ছি এটাই অনেক। শালা বাল বাঁকা মেনছে নিজের সাথে একটা বাচ্চা তুলনা করছে, বেরো তুই ভাই। সত্যি ফাটা, এই মাল খাওয়ার জায়গাটাতে বের করেছিস না, পুরো ফাটা ভাঙা। হ্যাঁ চোদু নাকি? আমি তো মাঝে মাঝে এখানে আসি, দুই একটা বিড়ি বুড়ি খেয়ে চলে যাই। ওরে শালা, তুই বিড়ি খেতে এখানে আসিস, কই আমাকে ডাকিস না তো? চোদ না, আমি তোমাকে এখানে দেখে আনি আর তুমি সবাইকে গিয়ে বলে দাও নাকি? এইসব তুই কি বলছিস? আমি তো তোর বন্ধু হই, আমি কেন বলবো? বন্ধু না বাল, ওই সবই পুত মাস্টার। কি রে, তোরা কখন থেকে বসে আছিস এখানে? আমরা তো সেই কখন থেকে বসে আছি। দাও দাও দাও, মাল এনেছো? আরে হ্যাঁ রে, এই দেখ ব্যাগে করে এনেছি, এর ভিতরে মাল চাট সবই আছে, তোদের কোনো চিন্তা নেই। হ্যাঁ গো শুনছো? নে রে, আবার কি হলো? ফাটাকে দেখেছো? সকাল থেকে ছেলেটা কিছু খায়নি। আমার কাছে তো কেবল টাকা চাইতে এসেছিল, তারপর টাকা নিয়ে কোথায় গেছে আমি জানি না। কি বললো পিকনিক না কি করবে, ওখানেই গেছে হয়তো। উফ, এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না। আমি বল খাবো না মানে, তোরা কি নকশা করছিস আমার সাথে? তুই না, টাকা আমরা দিয়েছি আর তুমি খাবে নাকি? উদার বল টাকা জোগাড় করতে গিয়ে গাল ফেটে চৌচির হয়ে গেল, আর বলে ফিরে ফিরে মাল খাবে। এই দেখ ফাটা, আমাকে রাগাবি না কিন্তু বলে দিচ্ছি, তোরাই তো বললি আমাকে মাল দিবি। হ্যাঁ মনে দিলাম, কিন্তু এখন আর দেবো না, দাও গা মারাও গিয়ে। তুই না এমনিতেই একটা ছোট বোতল, তারপরে যদি উনি খেয়ে নেয় তাহলে কি আমরা বুঝে বুঝে আঙুল তুলবো নাকি? ও তার মানে আমি এই যে এত কষ্ট করে মালটা নিয়ে আসলাম, তোরা আমাকে বোকাচোদা বানালি তাই তো? বোকাচোদা বানানোর কি আছে, তুমি তো বোকাচোদাই। তুই ডালবাল দাও তো দাও, এখান থেকে দাও, চুদিয়ে মুড়ে ভিডিও খাও কি দাও। আর মানে তোরা ঠিক করে নিয়েছিস আমাকে মাল দিবি না তাই তো? হ্যাঁ হ্যাঁ দিব না, মাল খেয়ে তুমি আমার। এত বড় কথা, দাঁড়া আমি তোর বাড়িতে গিয়ে বলছি তোরা জঙ্গলে বসে বসে মদ খাচ্ছিস। ফাটা, তোর বাড়ি গিয়ে বলে দেবে বলছে? থাকতো বলে কি, বললে আমার মাল খেয়ে। দাঁড়া চোদ্দাগুলো, এবার আমি তোদের দেখাবো এই ঝন্টু কি ছিঁড়তে পারে। ফুটো, ফুটো, একি রে ঝন্টু তুই? তা হঠাৎ কি মনে করে, কিছু হয়েছে নাকি? এখনো তো কিছু হয়নি, এবার হবে অনেক কিছু। কি আলবাল বলছিস বাড়া? তাড়াতাড়ি ওই কাঁঠাল বাগানে গিয়ে দেখ, তোর ছেলে আর ওই কেউটে দুজন মিলে বসে মদ খাচ্ছে। কি আলবাল বলছিস বাড়া? ফাটা মদ খাচ্ছে? আরে হ্যাঁ হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি, তাড়াতাড়ি চল। ও বাড়া, তার মানে বাবার কাছ থেকে 200 টাকা নিয়ে পিকনিকের নাম করে এই করে বেড়াচ্ছে? দাঁড়া গার ভাঙছি। বাবা, ও বাবা। আরে বড়া কি হলোটা কি? তাড়াতাড়ি এদিকে আসো, দেখো কি হয়েছে। দেখেছিস তো, এই দেখ তোর ছেলে কি করেছে। না
সবই তো বুঝলাম, কিন্তু কথাটা হচ্ছে এদেরকে মাল কেন দিল? আর বলো না নান্টুদা, আমাকে দিয়ে মাল আনা করালো, আবার বললো আমাকেও দেবে। আর চোদনাগুলো আমি মাল এনে দেওয়ার পর বলছে আমাকে আর দেবে না। কত বড় সাহস! ও, তার মানে ওদেরকে তুই মদ এনে দিয়েছিস? আর যেই ওরা তোকে মদ দেয়নি আর অমনি বাড়ি গিয়ে নালিশ করতে গেছিস, তাই না? না মানে হ্যাঁ। এ ফুটা, ওদের সেটা পরে ভাঙবি, আগে ঝন্টুর কার ভাঙ। কার বাড়ির ছেলে ও এইটুকু বাচ্চাদের মদ এনে দিয়েছে, ও এত বড় সাহস! সুধীর ভাই কি করে